বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে শুনলেন যে বিএনপির এক নেতা বলতেছে বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউনও আসে তাহলে ফেরাউনকেও আমরা সাপোর্ট দেব। শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? আমরা ধানের শীষে ভোট দেবো কাকে? যাকে আমাদের নেতা তারেক রহমান দেবে তাকে। আমার যুবদলরা কথা বলেন না কেন? যুবদল কি আছে? আমরা 12 তারিখ আমরা নির্বাচনে ভোট কেন্দ্রে যাব সুন্দর করে, এবং আমাদের নেতা নেত্রী যারে নৌসুন দেবে আমরা তার কাছে থাকবো। শুধু হিন্দু না, যদি ফেরাউন নেবে তারপর দেবো। তো এটা নিয়ে অনেকে দেখি ট্রল করতেছে, যে অনেকে বলতেছে যে ধানের শীষের প্রতীকে এবার ফেরাউন দাঁড়াবে, ফেরাউনকে আমরা ভোট দেব বা বিএনপির নেতাকর্মীরা ভোট দেবে। তো অনেকে আবার বলতেছে যে তারেক রহমান এবার হচ্ছে ফেরাউনকে নমিনেশন দেবে, আর বিএনপির নেতাকর্মীরা তাদের সাপোর্ট দেবে। অনেকে অনেকভাবে বলতেছে। তো আপনারা এটা নিয়ে ট্রল করার কি? আমি দেখতেছি আনুগত্য, দলের প্রতি আনুগত্য। নেতা হলে এরকমই হওয়া উচিত। নমরুদ হোক, ফেরাউন হোক, যাকে দেখ, বা আবু জেহেল হোক দেখ, বা ইবলিস হোক দেখ, সমস্যা কি? যাকে দেবে, যাকে নমিনেশন দেবে সেটা আমরা তাকে সাপোর্ট দিয়ে যাব। নেতা হলে তো এমনই হওয়ার দরকার, দলের প্রতি এইরকম আনুগত্য থাকতে হবে। দলের প্রধান যাকে দিবে তাকে আমরা মেনে নেব, সেটা ফেরাউন হোক, নমরুদ হোক, বা আবু জেহেল হোক। তো এই কথাতে এই বিএনপির নেতা বুঝাতে চাইছে, আনুগত্য বুঝাতে চাইছে। কারণ আপনারা জানেন যে বিভিন্ন এলাকায় দেখা গেছে যে এক প্রার্থীকে নমিনেশন দিয়েছে আর একজনকে দেয়নি। বিএনপিরই তো 10টা-15টা করে ক্যান্ডিডেট আর প্রত্যেকটা আসনে, তো একজনকে দিয়েছে আর একজনকে দেয়নি, সে স্বতন্ত্র দাঁড়াইছে। স্বতন্ত্র প্রার্থীতে যখন দাঁড়ায় তখন কিন্তু বিরোধী দলের সুবিধা হয়, কারণ নিজেদের ভোট নিয়ে তারা কাটাকাটি করে। এই কারণে বিএনপির এই নেতা বলেছে যে দলের স্বার্থে যদি ফেরাউনকেও দাঁড়িয়ে দেওয়া হয় তাও আমরা তাকে সাপোর্ট দেব। বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। বুঝাতে চাইছে যে আমরা আনুগত্য করব, তোমরা স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ায়ও না, বিরোধী পক্ষের তোমরা উপকার করো। এটাই হলো বিষয়। দর্শক, আপনারা এটা নিয়ে ট্রল করতেছেন কেন? ট্রল করার কি আছে? দর্শক, গতকালকে আমি আপনাদের বিএনপির যে ফ্যামিলি কার্ড, এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে সর্বোচ্চ প্রতি মাসে 8 থেকে 10 হাজার টাকা দেওয়ার কথা ছিল। ভোটটা দিবা ধানের শীষে, আমার বাসা নীলফামারী উপজেলার ওইখানে। তোমার সমস্যা হবে, তুমি আমার কাছে আসবা, তোমার সমস্যা আমি দেখবো। আর এখানে একটা ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, সেটা মাসে মাসে 7,000-এর ঊর্ধ্বেও টাকা পাবা। সে এরকম কোনো কাগজ পাইছো? কাগজ কোনো কাগজ তোমার স্লিপ দিছে? কোনো স্লিপ পাইছো? নাম নিচে তোমার কোনো নিচে? কেউ বলে 8 থেকে 10 হাজার, কেউ বলে 2 থেকে 3 হাজার, কেউ বলে 2 থেকে 2.5 হাজার, এরকম। আপনারা গতকালকে ভিডিও দেখেছেন। তো আজকে আপনাদের দেখাবো 20,000 টাকার ফ্যামিলি কার্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আন্টি কিন্তু আলহামদুলিল্লাহ বলছে, ঠিক আছে। বিশেষ করে যদি ধানের শীষ মার্কায় আমাদের ইনশাল্লাহ আমরা ধানের শীষ মার্কা যদি আসে, আপনাদের দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, ঠিক আছে। বিশেষ করে আপনি এসেছেন ঘরের গৃহিণী, এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000 টাকা আপনি যদি ফ্যামিলি কার্ড পান সেটা। এইরকম ভিডিও দেখে অনেকে আবার ফেসবুকে কমেন্ট করতেছে যে ইসলামী ব্যাংক থেকে বা ডাচ বাংলা ব্যাংক থেকে যেরকম কার্ড দেওয়া হয়, তো ওই ফ্যামিলি কার্ডটা কি এরকম হবে যে এটিএম বুথে ঢুকে দিলেই আমরা টাকা তুলতে পারবো? কার্ড যদি করে তাহলে এইরকমই যেন করে। তারেক রহমানের প্রতি অনেকে করেছে, অনুরোধ জানাইছে যে আপনারা যখন কার্ড বানাবেন তখন যেন এটিএম বুথে ঢুকানো যায়, এই ধরনের কার্ড বানাবেন। মাসে 20,000 করে দিবেন, সমস্যা নেই। ওই টাকা তো আর মনে করেন যে কার কাছে যে উঠাবো, আপনি তো দিবেন কার্ড, কার কাছে দিয়ে উঠাবো? তো একবার এটিএম বুথে ঢুকে দেবো, যে কোনো ব্যাংকের এটিএম বুথে ঢুকে দিলে যেন 20,000 টাকা একবারে বের হয়ে আসে।
এরকম একটা ব্যবস্থা করার মানে তারেক রহমানের প্রতি অনুরোধ জানাইছে সবাই। তো গতকালকে জামাতে ইসলামের কয়েকজন নেতাকর্মী আমাকে ধরেছে, মানে ট্রল করতেছে, আমাকে এসে বলতেছে মামা এরকম যে ওরা 20,000 টাকা করে দিবে ফ্যামিলি কার্ড প্রত্যেক মাসে মাসে, তাহলে আমি জামাতে ইসলামে করার কি দরকার, আমি বিএমপিতেই ভোট দেবো, আমাকে 5টা কার্ড দেখ, আমার বাড়ির 5টা সদস্য, 5টা কার্ড দেখ, 5-20-এ 1 লাখ টাকা আমার মাসে আসবে, আমার হলো কোনো রাজনীতি করার দরকার নেই, চাকরি ব্যবসা কিছু করবো না, বিএমপিকে ভোট দেবো, মাসে মাসে 1 লাখ টাকা পাবো, 5 জন সদস্য আছে, 5টা কার্ড করে দেবে। এরা যে মিথ্যা কথা, ভুয়া বেজি, এগুলো মানুষ খায় রে ভাই। এগুলো তো 2090 সালের হচ্ছে 2001 সালের বা 2010 সাল পর্যন্ত এগুলো হয়তো মানুষ বিশ্বাস করতো। এখন এআই এর যুগ, এখন মানে আধুনিকতার সর্বোচ্চ পর্যায়ে আমরা চলে গেছি। একটা ছবি দিয়ে এআইকে বলা হচ্ছে যে এটা দিয়ে একটা ভিডিও বানিয়ে দেন, দিয়ে দিচ্ছে 5 মিনিটের মধ্যে। আর আপনি এখন এই কথা বলতেছেন এগুলো মানুষ খাবে, এগুলো বিশ্বাস করে? আপনি 20,000 টাকা করে মাসে দিবেন, তো তাহলে বাংলাদেশের জনসংখ্যা কত? আপনি এত টাকা কোথায় পাবেন? সুপ্রিয় দর্শক, আপনারা গত 15 বছর তারেক রহমানের নামে কোনো গান টান কিছুই শোনেননি, শুনবেনও না, শুধু হাসিনার নামে গান শুনেছেন। এখন তারেক রহমানের নামে গান বের হয়ে গেছে, কারণ তারেক রহমান আসতেছে, তেল দিতে হবে না। এখন তেল বাজ অনেক নেতাকর্মীরা বের হয়ে গেছে, আপনারা ভিডিও দেখেন। জামাতে ইসলামে নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। জামাতে ইসলামের কোনো নেতাকর্মী এখন পর্যন্ত বলেনি যে জামাতে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন, এরকম কথা বলেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা সরাসরি বলেছে যে এর আগে আপনাদের অনেক কয়টা ভিডিও দেখাচ্ছে, আজকেও একটা দেখেন। বিএনপির একটা মিছিল যাচ্ছিল, জিয়ার সৈনিক এসে হ্যান ত্যান লড়াই করো, এক হো, এ হতে হতে সেখানে স্লোগান দিয়েছে কি জানেন? যুবলীগের অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান। মানে যুব দল নয়, যুবলীগের অ্যাকশান। তার মানে ওর ভিতরে যুবলীগের আছে, যারা স্লোগান দিচ্ছে তারা সবাই যুবলীগের লোকজন, বিএনপির কেউ নেই। আপনারা শোনেন, ভিডিওটা দেখেন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, সেটা হলো যে বিএনপি নেতাকর্মীরা এই যে ফ্যামিলি কার্ডের কথা বলতেছে, এটা আপনাদের কাছে কি মনে হয় যে ফ্যামিলি কার্ড কি দিবে নাকি, আর দিলে কিভাবে দিবে? এটা তো বিস্তারিত কিছু জানায়নি। কাল বলেছে কার্ড দিবে, যদি কার্ড দেয় সেই কার্ডের টাকা কোথায় যেয়ে কিভাবে উঠাবে? তো এই কারণেই তো জনগণ বলতেছে যে আপনার এটিএম বুথের মতো করে দেন, আমরা যা হচ্ছে ব্যাংকে গিয়ে ঢুকে দিয়ে আমরা তুলে নিয়ে আসবো, বা বিভিন্ন এলাকায় যে এটিএম বুথ আছে সেখানে গিয়ে তুলে নিয়ে আসবো। তো আপনাদের কাছে কি মনে হয় যেটা ভাউতাবাজি এর নাকি দিবে, সত্যি দিবে, ফ্যামিলি কার্ড করে দিবে প্রত্যেকটা পরে, মানে মহিলা হলেই হলো, সে বৃদ্ধ হোক আর হচ্ছে জুয়ান হোক, দিয়ে দিবে? তো এটা আপনাদের কাছে কি মনে হয়? আর এই বিএনপির এই নেতা যে বলল যে ফেরাউন হোক বা নমরুদ হোক আর আবু জেহেল হোক, যেই হোক, দলের থেকে যেটা বলবে তাকে আমরা সাপোর্ট করব। তো ফেরাউনকে সাপোর্ট করা যাবে? এই বিষয়ে আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।